হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 8 এ পড়ছো, আজকে তাদেরকে আমি সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য নিয়ে চলে এসেছি ছোটদের পথের পাঁচালী সাজেশন প্রশ্ন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আজকে তোমাদের বলে দেবো ছোটদের পথের পাঁচালী তোমাদের বাংলা যে সহায়ক পাঠ রয়েছে সেখান থেকে কি প্রশ্ন আসবে পরীক্ষাতে দেখে নাও ভালো করে। ওকে, আর হ্যাঁ, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাটা কিন্তু 50-এর মধ্যে হবে, সুতরাং বুঝতেই পারছো কিরকম প্রশ্ন থাকবে। তো দেখে নাও কি প্রশ্ন করবে। তোমাদের থাকবে 9 থেকে, এর আগে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষাতে ছিল 1 থেকে 8 অধ্যায় পর্যন্ত। সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাটা হবে 9 থেকে 18 নম্বর অধ্যায় পর্যন্ত। বোঝা গেল? দেখে নাও কি প্রশ্ন করবে। অপু জন্মিয়া অবধি কোথাও কখনো যায় নাই, জন্মের পর থেকে অপু যেখানে যতটুকু গিয়েছে তার পরিচয় দাও। করবে। অপু লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের বাড়িতে কেমন মোহনভোগ খেয়েছিল, এই মোহনভোগের সঙ্গে তার মায়ের তৈরি মোহনভোগের পার্থক্য কোথায়। করবে। মরে কেবল শুকনো নাটা ফল আর রড়ার বিচি কুড়িয়ে, কে কার সম্বন্ধে এ কথা ভাবে, কেন তার মনে এই ভাবনা আসে। অপু দুর্গার প্রথমবার রেলের রাস্তা দেখতে যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নাও ভালো করে। আমি তোমাদের বইটা সরিয়ে পুরো উত্তর দেখিয়ে দেবো, তাই চিন্তার কোনো কারণ নেই, এখান থেকে উত্তর ও প্রশ্ন দুটোই তোমরা পেয়ে যাবে। হরিহর বাড়ি থেকে যাওয়ার সময় কাকে সঙ্গে নিয়ে গিয়েছিল? অপুকে। গরু বোঝাই গরুর গাড়ি কোথায় যাচ্ছিল? গরু বোঝাই গরুর গাড়ি আশারুর হাটে যাচ্ছিল। হরিহর কোন শিষ্যের বাড়ি গিয়েছিল? লক্ষণ মহাজন নামক শিষ্যের বাড়ি হরিহর গিয়েছিল। কেমন ঘরে হরিহরের থাকার ব্যবস্থা হয়েছিল? বাইরের বড় আটচালা ঘরে হরিহরের থাকার ব্যবস্থা হয়েছিল। অপুর সকল জুড়িজারি কার কাছে খাটে? অপুর সকল জুড়িজারি তার মায়ের কাছে খাটে। লক্ষণ মহাজন ছোট ভাইয়ের স্ত্রীর ঘরে অপু কি কি জিনিস দেখলো? দেখে নাও ভালো করে উত্তর। লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রীর ঘরে অপু কড়ির আলনা, রং বেরঙের ঝুলন্ত শিকা, পশমের পাখি, কাচের পুতুল, মাটির পুতুল, শোলার গাছ ইত্যাদি জিনিস দেখলো। অপুদের বাড়িতে ভালো খাওয়া দাওয়া হয় না কেন? অপুরা গরিব, তাই তাদের বাড়িতে ভালো খাওয়া দাওয়া হয় না। অমলাকে দেখতে কেমন ছিল? অমলার গায়ের রং ছিল টকটকে ফর্সা, চোখ দুটো ছিল বড় বড়, মুখখানিও সুন্দর ছিল। বধূর বাড়িতে অপুকে কি খেতে দেওয়া হয়েছিল? বধূর বাড়িতে অপুকে গলদা চিংড়ি খেতে দেওয়া হয়েছিল। ঠিক আছে। হরিহর কতদিন পর অপুকে নিয়ে বাড়ি ফিরেছিল? 2 দিন পর। সর্বজয়া কাকে না দেখে থাকতে পারছিল না? অপুকে। কি নিয়ে অপু দুর্গার ঝগড়া হয়েছিল? দেশি কুমড়ো শুকনো খোলার নৌকো নিয়ে অপু দুর্গার ঝগড়া হয়েছিল। তারপর অপুর টেলিগ্রাফের তার কে ছিঁড়ে ফেলেছিল? তার মা ভুল করে ছিঁড়ে ফেলেছিল। মাতা পুত্র বিমানের পালায় মধ্যস্থতা কে করে? উত্তর করে মধ্যস্থতা করে দুর্গা। ঠিক আছে। তারপর টেলিগ্রাফে তার টাঙিয়ে অপু কোন খেলা খেলতে চেয়েছিল? দেখে না উত্তর। টেলিগ্রাফে তার টাঙিয়ে অপু রেল রেল খেলা খেলতে চেয়েছিল। অপু দুর্গার বানানো দোকানে কি কি সামগ্রী ছিল? অপু দুর্গার বানানো দোকানে পান, মেটে আলু, মাছ, পটল, বরবটি, সৈন্ধব লবণ, চিনি ও পাকা ফল প্রভৃতি সামগ্রী ছিল। সতু দোকান থেকে কি তুলে নিয়ে পালিয়েছিল? সতু অপু দুর্গার বানানো দোকান থেকে 3টি মাকাল ফল তুলে নিয়ে পালিয়েছিল। কে অপুর চোখে ধুলো ছুঁড়েছিল? সতু অপুর চোখে ধুলো ছুঁড়েছিল। ঠিক আছে, এগুলো ভালো করে করবে। অপু দুর্গা দোকান ঘরে কি কি জিনিসপণ্য হিসেবে ছিল? লেখো। করবে। অপু কিভাবে গুলঞ্চলতা সংগ্রহ করেছিল এবং কেন? করবে। অপু দুর্গা দোকান ঘরের পণ্যদ্রব্যগুলো কিভাবে তৈরি করা হয়েছিল? দেখে নাও পুরো। এর উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। করবে। অপুর ঠাকুরদার নাম কি ছিল? রামচাঁদ তর্কালঙ্কার। অপু তার বাবার সঙ্গে কাদের বাড়ি মজলিসে যেত? উত্তর, গাঙ্গুলি বাড়ির চণ্ডী মণ্ডপে বৃদ্ধদের মজলিসে যেত। বিশালাক্ষী দেবী গ্রামে কোন রোগ হবে বলে ভবিষ্যৎবাণী করেছিলেন? উত্তর, ওলা ওঠা রোগ। মনে রাখবে। ঠিক আছে। কবে বিশালাক্ষী দেবী 108টা কুমড়ো বলি দিতে বলেছিলেন? চতুর্দশী রাত্রে বিশালাক্ষী দেবী 108টা কুমড়ো বলি দিতে বলেছিলেন। ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এগুলো। আমি যেগুলো দিচ্ছি এখান থেকে এগুলোই ভালো করে পড়ে যেও, তাহলেই হবে, এক্সট্রা কিছু পড়া দরকার নেই। অপুদের ঘরটি কেমন ছিল গণনা করো। করবে। পুত্র গর্ভে হরিহরের বুক ভরিয়া যায়, কখন হরিহরে এমন অনুভূতি হয়? ঠিক আছে। জন্মিয়া অবধি এই বন তাহাদের সুপরিচিত, কোন বনের কথা এখানে বলা হয়েছে?
করবে। পুজো আসতে আর কতদিন বাকি ছিল? পুজো আসতে আর 22 দিন বাকি ছিল। ঠিক আছে। অপু ষষ্ঠী মধু ভেবে কি খেয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পোস্তদানা খেয়েছিল। দুর্গা পাতাল কোরগুলোকে কি ভেবেছিল? উত্তর দেখে নাও, ব্যাঙের ছাতা ভেবেছিল। সর্বজয়ের বুক গর্বে ও তৃপ্তিতে ভরিয়া উঠিল। সর্বজয়ের গর্ব তৃপ্তিবোধের কারণ কি? দেখে নাও পুরুত্তর। করবে। অপু কোথায় কড়ি খেলতে গিয়েছিল? জেলে পাড়ায়। তার পরের প্রশ্ন, বঙ্কা কি করছিল? বঙ্কা পেয়ারা তলায় বাখারি চাচ্ছিল। তিনকড়ি জেলের বাড়ি থেকে অপু কোথায় গিয়েছিল? তিনকড়ি জেলের বাড়ি থেকে অপু রামচরণ জেলের বাড়ি গিয়েছিল। রামচরণ জেলের ছেলের নাম কি? উত্তর দেখে নাও, হৃদয়। তেঁতুলতলায় কি খেলা হচ্ছিল? কড়ি খেলা হচ্ছিল। ঠিক আছে। অপু সমস্ত গোপন কথা কে জানে? উত্তর তার দিদি দুর্গা। বাঁকা কঞ্জি অপুর জীবনে এক অদ্ভুত জিনিস কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। করবে। তেঁতুলতলায় কাছে আসিয়া তাহার মুখ আনন্দে উজ্জ্বল হইয়া উঠিল। কার মুখ কেন উজ্জ্বল হয়েছিল? অপু প্রথম পটুকে কোথায় কি অবস্থায় দেখেছিল? করবে। কড়িগুলো চারিধারে ছত্রাকার হইয়া গেল। কিভাবে কড়িগুলো ছড়িয়ে পড়েছিল? করবে। কড়িগুলো চারিধারে ছত্রাকার হয়ে গেল। কিভাবে কড়িগুলো ছড়িয়ে পড়েছিল? করবে। অপু যে বইটি অধীর আগ্রহের সঙ্গে দেখছিল তার নাম কি? তার নাম সব দর্শন সংগ্রহ, মানে সর্বদর্শন সংগ্রহ। যে বইটি অপু দেখছিল অধীর আগ্রহে, তার নাম সর্বদর্শন সংগ্রহ। মানুষ কি করে শূন্য মার্গে বিচরণ করার ক্ষমতা প্রাপ্ত হয়? শকুনের ডিমের মধ্যে পারদ পুড়ে মানুষ ইচ্ছা করলে শূন্য মার্গে বিচরণ করার সক্ষমতা প্রাপ্ত হয়। ঠিক আছে। অপু নিজের চক্ষুকে বিশ্বাস করিতে পারিল না। অপু কি বিশ্বাস করতে পারল না? করবে। অবশেষে সন্ধান মিলিল। কিসের সন্ধান? কিভাবে মিলেছিল? অপুর সাধের শকুনের ডিম কিভাবে ভেঙে গিয়েছিল? অপু সেদিন রাত্রে খাইল না। ও কেন অপু খায়নি? নরোত্তম বাবাজির সঙ্গে কার ভাব হয়েছিল? অপু। হরিহর বাল্যকাল থেকেই ছেলেকে কার কাছে নিয়ে যেতেন? নরোত্তম দাস বাবাজির কাছে নিয়ে যেতেন। নরোত্তম দাস অপুকে কি বলে ভাবতেন? নরোত্তম দাস অপুকে গৌর বলে ভাবতেন। অপু নরোত্তম দাসের বাড়িতে যে বইটি দেখত তার নাম কি? প্রেম ভক্তি চন্দ্রিকা। মনে রাখবে। কে চড়ুই ভাতি করার প্রস্তাব দিয়েছিল? উত্তর দেখে নাও, দুর্গা। কোথায় তারা চড়ুই ভাতি করবে বলে ঠিক করেছিল? উত্তর নীলমণি রায়ের জঙ্গল ঘেরা ভিটেতে তারা চড়ুই ভাতি করবে বলে ঠিক করেছিল। নারকেলের মালায় দুর্গা কি বানিয়েছিল? উত্তর তেল বানিয়েছিল। চড়ুই ভাতিতে কি কি রান্না হবে ঠিক হয়েছিল? দেখে নাও। চড়ুই ভাতিতে ভাত, বেটে আলু, বেগুন ভাজা হবে ঠিক হয়েছিল। দুর্গা অপুর সঙ্গে আর কে এসেছিল চড়ুই ভাতি করতে? উত্তর বিনি। সামাজিক ব্যাপারে বিন্নিদের নিমন্ত্রণ হয় না কেন? বিন্নির বাবা যেহেতু যুগের বামুন, তাই সামাজিক ব্যাপারে তাদের নিমন্ত্রণ হয় না। বনভোজনে রান্না করেছিল কে? উত্তর দুর্গা। করবে। অপু দুর্গার বনভোজনের বর্ণনা নিজের ভাষায় লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। করবে। ভুবন মুখুজ্জের বাড়িতে কার বিয়ে হয়েছিল? উত্তর রানুর দিদির। দুর্গার যে ছোট মেয়েটির সঙ্গে আলাপ হয়েছিল তার নাম কি ছিল? তার নাম ছিল টুনি। টুনির মায়ের নাম কি ছিল? টুনির মায়ের নাম ছিল হাসি। টুনির মা কি খুঁজছিল? টুনির মা তার সোনার সিঁদুর কৌটো খুঁজছিল। সেজে ঠাকুরনের ছোট মেয়ের নাম কি? উত্তর টেপি। ঠিক আছে। সেজে ঠাকুরন কারকে চোর বলে সন্দেহ করেছিলেন? দেখে নাও, দুর্গাকে। কে দুর্গাকে মারধর করেছিল? সেজে ঠাকুরন। দুর্গাকে মারের হাত থেকে কে বাঁচিয়েছিল? টুনির মা ও রানুর মা দুর্গাকে মারের হাত থেকে বাঁচিয়েছিল। কৌটো দিয়ে দে দুর্গা কোথায় রেখেছিস বল। তার কেন মনে হয়েছিল যে দুর্গায় সিঁদুর কৌটোটা নিয়েছে? করবে। সিঁদুর কৌটো খুঁজে না পাওয়াকে কেন্দ্র করে মুখুজ্জে বাড়িতে যে কাণ্ডটি ঘটেছিল তার নিজের ভাষায় লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। করবে। দেখে নাও পুরুত্তর। বইটা সরিয়ে তোমাদের পুরুত্তর আমি দেখিয়ে দিলাম। ঠিক আছে। তো ছোটদের পথের পাঁচালী থেকে যা যা প্রশ্ন আমি দিলাম সেই সমস্ত প্রশ্ন তোমাদের আমি দিয়ে দিয়েছি। এগুলো ভালো করে পড়বে। অর্থাৎ সাজেশন প্রশ্ন যা যা হয় সবই তোমাদের আমি দিয়ে দিয়েছি। এগুলো ভালো করে পড়বে। পরীক্ষাতে এর মধ্যেই কমন পাবে, এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। ঠিক আছে। তাহলে আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও যত পারো। ঠিক আছে। তাহলে আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।